লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকেরটা সেখান থেকেই শুরু করলাম। আজ অনেকদিন পরেই আমি আর দিদি খুশির বাড়িতে এলাম। খুশির বাড়িতে ঢুকলেই খুশির এই ছিমছাম করে সাজানো বাড়িটা আমার সবসময় দেখাতে ইচ্ছে করে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে দিদি একটু আগেই চলে এসেছে আর ঢুকে দেখলাম চা অলরেডি রেডি। খুশি এখন অলরেডি চলে গেছে আমার চাটা গরম করতে। ঢোকা মাত্র দিদি জিজ্ঞেস করলো, আরে শাড়িতে? বললাম আজকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে বলে শাড়িটা পরেছি। আর দেখলাম দিদিও একটা হ্যান্ডলুম কটনের বেশ সুন্দর সালোয়ার কামিজ পরে আছে। দিদির কুর্তির কাপড়টা কম হয়ে গেছিল বলে একটা এক্সট্রা কাপড় লাগিয়ে হাত দুটো বানানো হয়েছে। আর এই কন্ট্রাস্ট স্লিভসের জন্যই দিদির কুর্তিটা কিন্তু বেশি সুন্দর লাগছিল। বললাম, বাহ, বেশ ভালোই একটা ডিজাইনার কুর্তি হয়ে গেছে। এই দেখো, আমি আর দিদি দুজনে স্পিনিং করছি, দুজনেই মারুন, মানে কাছাকাছি। বল দিদি, সুন্দরী বোনের সামনে ফেক? না না, তোমার ফ্যান বেশি, তোমার ফ্যান বেশি, তোমার বিশাল ফ্যান বেস। কত স্লিম হয়ে গেছে দেখ। দিদি বলছে, আমি ওকে বলছি, তুই কি আর বুড়ি হবি না নাকি? এসে গেছে খুশির স্পেশাল চা, সিঙ্গারা অ্যান্ড গজা। খুশি এত খেতে পারবো না, আগেকার মতো নেই রে আমরা। আগে বৃষ্টি, এটা যাকে দেখছো সেটা হচ্ছে ভীষণই ক্যামেরা শাই, এটা হচ্ছে খুশির মেয়ে। কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, ক্যামেরা অন করলেই ছুটতে পালিয়ে যাবে। ওই দেখো, ওই দেখো, পালালো। আমাদের খুব প্রিয় পিসি খুশি, আমার আর দিদির প্রিয় পিসি আমাদের। এগুলো সব সেলের শপিং ফ্রম ওয়েবসাইট। আমাদের বাচ্চাটা ইউএসএ চলে যাবে, তাই জন্য মোটামোটা জিনিস। কেন বলছিস? বলবে না রে, ম্যানিফেস্টেশন বলেও তো একটা জিনিস হয় না। হয় ট্রাম্প একটু ভিসা দিতে দেরি করছে, কতদিন আটকাবে? দিস ইজ সো স্মার্ট। আমারই খুব পছন্দ হয়েছে, এটা ভীষণ স্মার্ট। এই নাইস আই দিয়ে আছে দিদিটা। খুশির মেয়ে ইউএসএ চলে যাচ্ছে এমবিএ করতে, তাই আমরা ওর সুটকেস, জামা কাপড় সবকিছু দেখতে বসে গেলাম। আমার আরেকবার বাচ্চা হয়ে যেতে, ছোট হয়ে যেতে ইচ্ছে করছে, পড়াশোনাটা একটু ভালো করে করতাম, বিদেশে যেতাম। কি খুশি, আমরা কিচ্ছু নিজেদের দেখিনি বল। খুশি বলছে আমাদের ছিল প্রেম, ছিল প্রেম, নিজের কথা বলছে। আর এই যে আরেকজন ভীষণ ক্যামেরা শাই পার্সন, শামিতা, আমার খুশির বৌমা। বিয়ে বাড়িতে যাচ্ছে বলে খুশির একটা সুন্দর চান্দেরি শাড়ি পরেছে, আর শাড়িটা দেখলাম খুশি সুন্দর করে ওকে পরিয়ে দিল। সাচ এ বিউটিফুল হেলদি রিলেশন বিটুইন দ্য টু। সামহাও আমাদের বাড়িতে সব বউরাই ভীষণ ভালো, এক্সট্রিমলি ট্যালেন্টেড, ওয়ার্ক লাইফ ফ্যামিলি ব্যালেন্স করে চলা, এরকমই একটা বিউটিফুল হেলদি রিলেশনের আশায় আমিও আছি। খুশি শামিতাকে বলছিল একটা টিপ পড়তে, আমি বললাম টিপটা থাক, লুকটা একদম পারফেক্ট হয়েছে। নিউড আইজ অ্যান্ড ডার্ক লিপস, খুব সুন্দর লাগছিল। এই যে সব ফলস পিকো হবে খুশি, তোকে দেখাচ্ছি, এবার দেখিস কি না আমার কিছু পুজোর কিছু কিছু আছে এখানে। এটা শঙ্কর কিনে দিয়েছে, এটা হচ্ছে সম্বলপুরি, দারুণ দেখতে সম্বলপুরি। আর ভগবতীর কাছ থেকে নেওয়া, পুরোটা দেখ ট্রাইবাল ওয়ার্লি উইভ করা। আমি শুধু ভাবি আমাদের দেশের কি ট্যালেন্ট বলতো উইভিং এর, কি এটা, হ্যাঁ উইভ করা, এরকম উইভ করা বল, পুরো বডিতে এরকম উইভ। এটা অবধি থেকেই নিয়েছি। আর আঁচলটা দেখ, জাস্ট কম্বিনেশনটা দেখ আঁচলটা, ব্লাউজটা বানাতে দিয়েও এসেছি আমি এই কালারের পিঙ্ক। সুন্দর না শাড়িটা? এইটা, এই শাড়িগুলো একটা, এই শাড়িটা দেখ, এটা হচ্ছে গোপালপুর তাসার, এটা আমার মা দিয়েছে আমার শাড়ি। গোপালপুর, এটা গোপালপুরের তাসার। গোপালপুরও তো উড়িষ্যা। উড়িষ্যা গেছিলিস তখন কিনেছি? না 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 না, এটা থেকে কিনেছি অনেক আগে, অনেক দেখতে। এটাও এখানে কালামকারি করা, আচ্ছা, মানে হ্যান্ড পেইন্টেড। মা দেয় তো, মা শাড়ি কিনে দিয়েছে। আর এইটা হচ্ছে তার ব্লাউজ পিসটা, ইউনিক দেখতে ব্লাউজ পিসটা, তার সঙ্গে পুরো কাঁথা করা। এটা কি শাড়ি বলবো? তসর। এটা হচ্ছে
মেইন দুটো শাড়ি ধনেখালি তাঁতের উপরে, বুঝেছে? এগুলো ওয়ার্ক, এটা হচ্ছে একটা আড়ি কাজ আর পুরো বডিতে এরকম কিছু কিরকম না এটা খুবই প্রিটি, এই পুরো মিরর ওয়ার্ক ভেরি নাইস। আমি জানি ওয়ার্কের শাড়ি খুব একটা পরিনি। পুজোর বাজার, পুজোতে কি কি কিনলাম সেগুলো দেখানো আর দেখা, এটা কিন্তু আমাদের একটা ট্র্যাডিশন। আদৌ পুজোতে এগুলো পরবো কিনা তাও জানি না আজকালকার ইউথ এটার সঙ্গে রিলেট করতে পারে কিনা। আমার মা যেরকম আগে খুবই সুন্দর শাড়ি পরতো, এখন শুধু হাউস কোট আর নাইটির উপরেই থাকে। আমরা দুই বোন কিন্তু সেগুলো বের করে দেখি, মা তোমার নতুন হাউস কোটগুলো দেখাও তো। আগে আমার মা কাকিমারা ঠিক এরকম ভাবেই পুজোর শাড়ি ছড়িয়ে বসতো। তখন তো আর সারা বছর শাড়ি কেনা হতো না, তাই লেটেস্ট কি কি শাড়ি কিনলো সেগুলো দেখার ইন্টারেস্ট খুব থাকতো। অনেকেই এগুলোকে বলবে মিনিংলেস, কিন্তু যেই স্মৃতিগুলো এখনো আমাদের মনে দাগ কাটে, হাউ ক্যান দে বি মিনিংলেস? আফটার অল ফেস্টিভ্যালের মানেই তো সবাইকে কাছে আনা, এক কাপ চা, দুটো সিঙ্গারা আর একটা গজা, আর তার সঙ্গে এই আড্ডা, এর কোনো জুড়ি নেই। আছে বলো? এটা নেক্সট টু নেক্সটের ভিডিও, আর দেখলাম সুব্রত খুব খুশি খুশি একটা পার্সেল খুলছে। মায়ার খেলনা কি যে করবে এটাকে নিয়ে কে জানে। চলো 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 প্লিজ ওপরে যাই। আচ্ছা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো মায়াকে তোমরা তোমাদের সঙ্গে কেন রাখো না, ওয়াই ডু কিপ হার অ্যালোন? না, শি ডাজন্ট স্টে অ্যালোন, শি স্টেজ ইন দ্য বেস্ট রুম অফ দ্য হাউস। আমার ছেলের ঘরে থাকেও, আর ওর সব থেকে পছন্দের জায়গা হচ্ছে ওই ব্যালকনিটা। ওই রুমে এসি, টিভি সবকিছুই আছে, আর সেই জন্য ওই রুমেই আমি আর সুব্রত বেশিরভাগ সময়টাই কাটাই, আইদার মি অর হেম। ও যে কি অবস্থায় ছিল তোমরা কেউ জানো না, আমরা সেটা দেখাইনি। অল আই ক্যান টেল ইউ, শি ইজ হ্যাপি। কিন্তু ব্যাটারি শেষ হয়ে এসছে, তুমি ধরো আবার চার্জ করতে হবে। এই সুখে যাবে। আজকে রাখি, তাই সুব্রত রান্না একটা মাইসোর সিল্ক পরে ভাইকে রাখি পরাতে যাচ্ছি। লাস্ট টাইম যখন শাড়িগুলো দেখিয়েছিলাম তখন এই শাড়িরই একটা গোল্ডেন ভার্সন তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে মায়ের বাড়িতে যাচ্ছি ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে যাব। ভাইকে রাখি পরিয়ে পূর্বার সঙ্গে চলে যাব পূর্ণদাস রোডের মিস্টিক স্টুডিওতে। ওখানে একটা আর্ট এক্সিবিশন চলছে। পূর্বা বলল একটা ড্রাইভার ডেকেছি, চল আমরা দুজনে একসঙ্গে ঘুরে আসি। দিদি বলল আমিও চলে আসছি, আমি মিষ্টি নিয়ে নিচ্ছি, তোকে নিতে হবে না। তাই আমি নিয়ে নিলাম মিত্র ক্যাফের থেকে ডিমের ডেভিল। তবে আজকে মায়ের বাড়িতে বসে চা ডিমের ডেভিল খাওয়ার আড্ডাটা মিস হয়ে যাবে। মায়ের বাড়িতে ঢুকে দেখলাম মায়ের বাড়ির চেহারা পুরো পাল্টে গেছে। ভাইয়ের উপরের ফ্লোরের কাজ মোটামুটি সব শেষ, এখন আমার মায়ের রান্নাঘরটা নতুন করে হচ্ছে। এত বড় কাজ হচ্ছে কিন্তু মায়ের ঘরে কিন্তু কোনো ধুলো দেখতে পেলাম না। আমি না বলেই এসেছি, আমি ভাবছিলাম ভাই আবার বেরিয়ে না যায়। দুজনেই আমাকে এই সময় দেখে অবাক হয়েছে। ভাইয়া মেরে রাখি কে বন্ধন কো নিভানা, ভাইয়া মেরে। আরে মা কেমন আছো? মাম্মি, মেরি মাম্মি। আরে ড্রোনও আছে, স্যাটারডে সানডে ও বাবার কাছে পড়াশোনা করতে আসে। যাই হোক, ওপরের ফ্লোরটা এখন মোটামুটি রেডি, তাই নেক্সট মান্থে ডোনাও ফিরে আসছে পার্মানেন্ট। দেখ বাবু রাখিটা কি সুন্দর, মা রাখিটা সুন্দর না, মোর পাঙ্কওয়ালা। জানো আমরা এত বাজে বোন, আমরা আগে ভুলেই যেতাম যে রাখিও পরাতে হবে। ভাই ফোঁটাটা ভুলতাম না, কিন্তু রাখিটাকে পাত্তা দিতাম না। এরকমই একবার ভুলে গেছিলাম। আমার মা বলল, কি রে তোরা এলি না? বাবু সারাদিন ওয়েট করেছিল, বলল দিদিরা এলো না। তবে থেকে আমি আর দিদি কখনো রাখি পরানোর কথা ভুলি না। ঢুকেই দিদির প্রথম কথা, কি সুন্দর শাড়িটা। সত্যি এর শাড়িটার রংটাই এরকম, ইট ইজ ইমিডিয়েটলি গোয়িং টু ড্র অ্যাট্রাকশন। দিদি বেচারা হাঁটতে হাঁটতে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এলো। আমারই ভুল হয়েছে, মিষ্টিটা আমারই নিয়ে আসা উচিত ছিল, কিন্তু দিদি বলল না আমি তো কিছু আনবো। আমার দিদি, মা, ভাই, দে আর সো গ্রাউন্ডেড। whenever I am with them, ওদের সঙ্গে থাকলেই I get that sense of calm. আমার রাখি বাঁধা হয়ে গেছে কিন্তু মিষ্টি খাওয়ানো হয়নি। বাবু, আরে বাহ, আমার ফেভারিট মিষ্টি এসেছে। আমাদের এই মিষ্টিগুলোই প্রিয়। দরবেশ দিদি, তুই রাখি পরিয়ে দে। আয় বস, আমি রাখি পরিয়ে আমি একটু মিষ্টি খাওয়াবো। রাখি পরানো আর মিষ্টি খাওয়ানোর টাইমিংয়ের কোঅর্ডিনেশনটা খুব একটা ভালো করে হয়নি, প্লিজ তোমরা কিছু মনে করো না। আগের দিদির পড়ানোর কথা, তারপরে আমার, কিন্তু আমি ভাবলাম দিদি আস্তে আস্তে হয়তো আমি বেরিয়েই যাবো, তাই জন্য পড়িয়ে দিলাম। পূর্বা এমন দিনে যাওয়ার প্ল্যান করেছে, কালকে করলে ভালো হতো।
মাকে দেখো কি সুন্দর বসে বসে দেখছে। দিদি পেলো আদর, আমি পাইনি। পূর্বা বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তবে আজকের ভিডিওটা তিনজনের এই ছবিটা দিয়েই শেষ করব। প্লিজ কিপ আস ইন ইউর লাভ অ্যান্ড প্রেয়ার। ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।